করেছিলেন, তাই হয়তো তার প্রার্থনা শেষ হয়েছে। আমি তাকে অনুরোধ করছি একটু শুরু করার জন্য। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা যুগাচার্য শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজনীয় বাবাইদা, ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেককে আমার শত সহস্র কোটি প্রণাম ও আনন্দিত জয়গুরু। উপস্থিত ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মায়েরা, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মী যারা আছেন, ছোট ভাই বোনেরা, সবাইকে আমার যথাস্থানে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, স্নেহ ও আনন্দিত জয়গুরু জানাই। আর যিনি এই সঞ্চালকের ভূমিকায় এই পবিত্র মহতি সৎসঙ্গকে এগিয়ে নিয়ে চলেছেন, তাকেও আমার শ্রদ্ধা, প্রণাম, জয়গুরু। সৎসঙ্গ শুরু হওয়ার আগে আমরা সবাই জানি, আমরাও করেছি, আবার করতে বলছি, আবার করছি। আমি এখন গুরগাঁওতে আছি, কিন্তু খবর রাখছি দুর্গাপুর থেকে সব সময়। এখনই খবর পেলাম যে শ্রী শ্রী দাদা আগে দিকে একটু ভালো বোধ করছেন। আমরা সবাই যেন সব সময় নামের মধ্যে থাকি, প্রার্থনার মধ্যে থাকি, শ্রী শ্রী দাদা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার সবার মধ্যে ফিরে আসে। জয় গুরু। এখানে দূরে আছি, ভিডিওটা অফ করে করছি, নেটের অসুবিধা হতে পারে। আগে পরিষ্কার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার সময়টা একটু বলে দেবেন দাদা? বলছি আমার কতক্ষণ করতে পারবো? আগে আপনি 30 মিনিট বলুন। আচ্ছা, ভিডিওটা অন করে বললেই ভালো হয়। হ্যাঁ, আমি তো গুরগাঁওতে আছি, ভিডিওটা পরে আবার অন করব। এই নেটের খুব ডিস্টার্ব সকাল থেকে। আগে আগে ঠিক আছে। মানুষের জীবনের সার কথা হলো যে জীবনে যদি স্বাবলম্বী হতে চাই, তবে একজন কারো অবলম্বন চাই। অর্থাৎ জীবনে একজন শ্রেয় চাই। ওই শ্রেয় হলেন সদ্গুরু, ইষ্টগুরু পুরুষোত্তম। যার আশ্রয়ে থাকলে, যার অনুশাসনে থাকলে, যার হাত ধরে হাঁটলে জীবন পথে যত হোঁচট খাই না কেন, যত ব্যথা যন্ত্রণা পাই না কেন, ওই ইষ্ট যিনি, যাকে আমি মাথায় নিয়ে রেখেছি, তিনি নিজে ঢাল হয়ে ঢালের মতো কাজ করেন আমার জীবনে, আমরা জীবনে রক্ষা পাই। আমার জীবনটা জীবন্ত, তাই জীবন পথে হাঁটতে গেলে ওই জীবন্ত নারায়ণই আমাদের জীবনে চাই। আমরা অনেক দেবদেবী পুজো করি, আবার বাড়িতে নারায়ণ পুজো করি। ওই 4টে বাঁশ কাঠি পুঁতে তাকে সুতো দিয়ে বেঁধে ঘট
নানা রকম করি, এসব দিয়ে আমরা দেখেছি এই পুজো করে থাকি। 4টে কাঠি পুঁতে চারধারে সুতো দিয়ে বেঁধে 2-3 ঘন্টা ধরে পুরোহিতকে দিয়ে পুজো করলাম, অনুষ্ঠান করে। কারো পুজোকে আমি অন্যায় বলছি না, কিন্তু নারায়ণ কে, কোন নারায়ণ? যাকে জানলাম না, যাকে চিনলাম না, যার জীবন সম্বন্ধে কোনো ধারণা নেই, যার কোনো রূপ আমার সামনে নেই, কোথায় পুজো করছি? আমার পুজোর সার্থকতা কি? আমার পূজার পাত্র কে? আমি জীবন্ত, আমার পুজোর পাত্র হচ্ছে মাটি খড় দিয়ে তৈরি পাথরের দেবদেবী। নারায়ণ মানে তো নর যুক্ত অয়ন, নর মানে জীব, অয়ন মানে পথ। যিনি জীবকুলের পথ, তিনিই নারায়ণ। আর সেই জীবন্ত নারায়ণের মূর্ত প্রতীক হলেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে ডাকলে সাড়া পাওয়া যায় তক্ষুনি। আমি যদি কোনো আমার ছেলেকে বা মেয়েকে বা বন্ধু বান্ধবকে আমি নাম ধরে ডাকি, যদি সাড়া না দেয়, আমি কি রেগে যাই, আমার মাথা গরম হয়ে যায়। আমি বলি, এই কিরে শুনতে পাচ্ছ না? কি দাদা শুনতে পাচ্ছেন না আপনাকে যে ডাকছি? তো ঠিক তেমনি আমরা যে দেবতাদের পুজো করি, পাথরের মূর্তি, মাটির মূর্তি, খড়ের মূর্তি, রং করা মূর্তি, সাড়া পাই কি আমরা? এগুলো ভেবে আমরা যদি দেখি, হয় না, পুজোর সার্থকতা হয় না। আমি কোনো উত্তরই পাচ্ছি না, ওয়ান সাইডেড গেম খেলছি। স্বামী বিবেকানন্দ ভীষণ নাস্তিক ছিলেন। তিনি ভগবান বা ঈশ্বরের নাম শুনলেই অ্যাভয়েড করতেন। তো সেই স্বামী বিবেকানন্দ মজা করে হোক বা তার মধ্যে তৃষ্ণা জাগিয়ে হোক, রাস্তায় যাকে দেখা হতো তাকেই বলতেন, এই তুমি ঈশ্বর দেখেছো? দাদা আপনি ভগবান দেখেছেন? রাস্তার লোকে অনেকে ভাবতো এই লোকটা পাগল নাকি খ্যাপা, এই যাকে তাকে বলছে ঈশ্বর দেখেছো, ভগবান দেখেছো। এই সবাইকে এরকম জিজ্ঞেস করতে 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 এক সময় এসে পড়লেন পরম পুরুষ রামকৃষ্ণদেবের কাছে, এক পাগলা ঠাকুর, দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুরের কাছে। লোকে তো তখন রামকৃষ্ণকে বলতো, ভগবান বলে স্বীকার করেনি বহু মানুষ, তাহলে আজকে আমাদের জগতের এই বারবার তাদেরকে আসতে হতো না। তো রামকৃষ্ণদেবকে যখন জীবনে গ্রহণ করলেন, এবং সেখানে তিনি রামকৃষ্ণদেবকে বহু ক্রস করেছিলেন যে আপনি কি ভগবান দেখেছেন, আপনি কি ভগবানকে বিশ্বাস করেন, বিভিন্ন প্রশ্ন ইত্যাদি। তো রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, দেখ ভগবান দেখেছি কি রে, তোকে যেমন দেখেছি ভগবানকেও ঈশ্বরকেও তেমন দেখেছি। আর ভগবান নেই কি রে, ডিকশনারিতে তোর বাবা আছেন বলেই ফাদার কথাটা লেখা আছে, ঠিক ঈশ্বরের কথাটাও ডিকশনারিতে লেখা আছে ঈশ্বর আছেন বলে। এরকম করে বিবেকানন্দ 6 দিন ছিলেন রামকৃষ্ণদেবের কাছে, সত্যি ভগবান আছে কিনা, তার রূপ কি, তিনি ভগবান কিনা, তিনি ঈশ্বরের প্রেরিত পুরুষ কিনা। এই 6 দিন পর থাকার পর রামকৃষ্ণদেবের মনে, এই বিবেকানন্দর মনে তার ঈশ্বর সম্বন্ধে যে যত প্রশ্ন ছিল সমস্ত কিছু মিটল। এই রামকৃষ্ণদেবকে পাওয়ার পরে বিবেকানন্দ তিনি সমাজকে বললেন, জগৎকে বললেন যে যদি পুজো করতে হয় অচল দেবদেবী নয়, সচল দেবদেবীকে। বিবেকানন্দ
ঠিক এই কথাটাই বললেন। এই সচল দেবদেবী তার কাছে কে ছিলেন? পরম পুরুষ রামকৃষ্ণদেব। আমরা এখনো বিবেকানন্দর জন্মদিন পালন করি। বিবেকানন্দর জন্মদিনে ছুটির দিন ঘোষণা করি। বিবেকানন্দর জন্মদিনে কত আনন্দ স্ফূর্তি, কত কিছু করি। কিন্তু বিবেকানন্দ যেটা বলে গেলেন, আদর্শের কথা বলে গেলেন, এতটুকু আমরা সেটা মানছি না। আমরা উচ্চশিক্ষিত সবাই, বিবেকানন্দর ওইটুকু করেই আমরা তাকে জীবন থেকে ত্যাগ করে দিয়েছি। এদিকে বলছি বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, কিন্তু তিনি যে বলে গেলেন যে যদি পুজো করতে হয় সচল দেবদেবী, অচল দেবদেবী নয়, কিন্তু আমরা সেই এখন অচল দেবদেবীতেই পড়ে আছি। ঠিক রামকৃষ্ণ দেব চলে যাবার পর 2 বছরের মাথায় শ্রী শ্রী ঠাকুর এলেন। শ্রী শ্রী ঠাকুর এসে সম্পূর্ণ যেগুলো মানুষের জীবনের কোনো দিক বাদ নেই, রাজনীতি হোক, সাহিত্য হোক, সন্তান মানুষ করা হোক, আইন হোক, যে কোনো কিছু, সব দিক দিয়ে তিনি এসে আমাদেরকে চোখ খুলে দিলেন। অর্থাৎ জীবন্ত গুরু, সচল আর অচল, এই যে বলছিলাম, বিবেকানন্দ বলছিলেন একটু আগে, তো তিনি প্রথমে এসে বললেন যেভাবে মানুষকে চলতে গেলে যে মানুষের মধ্যে যে আকুতি আছে, সেই আকুতি যদি কোনো ঊর্ধ্বে কোথাও বাধা না থাকে, অর্থাৎ মানুষ যদি আইডিয়াল কনসেন্ট্রিক না হয়, হয় মানি কনসেন্ট্রিক হবে, নয় সেক্স কনসেন্ট্রিক হবে, না কোথাও বাধা থাকবে। আর এই আইডিয়াল কনসেন্ট্রিক হতে গেলে মানুষকে তার সঙ্গে যোগযুক্ত হতে হবে। আর যোগযুক্ত নাম হওয়ার অনুষ্ঠানের নাম হচ্ছে দীক্ষা। আমরা জানি দীক্ষার ধাতুগত অর্থ দক্ষতা লাভ করা, উন্নতি লাভ করা। উন্নতি শব্দের মধ্যে আছে উত যোগ নতি, ঊর্ধ্বন্নতি। যে বিষয়ে বা যারা উন্নত তাদের কাছে নত স্বীকার করে নির্দেশিত পথে চলা, এই দীক্ষা। বিদ্যা লাভ করতে গেলে যারা বিদ্যায় উন্নত বা শিক্ষায় যারা দক্ষ বা উন্নত, তাদের সান্নিধ্যে আমাদের যেতে হয়। কোন ছেলেকে কোন বই এনে দেবো, কোন স্কুলে ভর্তি করাবো, কোন শিক্ষকের কাছে পড়াবো, কোন শিক্ষিত লোকের পরিচালনায় পড়াশোনা করালে তার জীবন ভালো হবে। শুধু লেখাপড়ার ক্ষেত্রে না, আমরা কিন্তু খেলাধুলা, গান বাজনা, রাজনীতি, সমাজ, ধর্মনীতি, সকল ক্ষেত্রেই কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করি। আবার শিক্ষককে, স্কুলের শিক্ষক দেখবেন, খেলার শিক্ষক, গানের শিক্ষক, সব কিন্তু জীবন্ত। কোনো মাটির মূর্তি কেউ নয়। গানের শিক্ষক সেও জীবন্ত, স্কুলের শিক্ষক সেও জীবন্ত, খেলার শিক্ষক সেও জীবন্ত। অথচ জীবন গড়ার শিক্ষক হবে আমার মাটির দেবদেবী, খড় দেয়া মাটি মূর্তি। বাহ, চমৎকার শিক্ষিত আমরা। আমাদের ভুলটা কোথায় আমরা এখনো ধরতে পারছি না। শ্রী শ্রী ঠাকুর এসে সেই গলদ ধরিয়ে দিলেন। আমার যেমন দেহ আত্মা আছে, সেই শিক্ষক বা গুরু তেমনই হবেন। এটাই তো ধারা, এটাই তো বাস্তব। তাই তিনি অবতারী, ঈশ্বর নররূপ ধারণ করে আসেন মানুষের মধ্যে বোঝাতে, মানুষ হয়ে, মানুষের রূপ নিয়ে, মানুষের যা কষ্ট, মানুষের যা ব্যথা, ঠিক মানুষের মধ্যে যে সমস্তগুলো ঘটনা ঘটে, ঠিক মানুষের মধ্যেই বোঝাবার জন্য এই যেগুলো আমরা আকাশে ভগবান ডাকি, অদৃশ্য দুহাত তুলে ডাকি, তারই নররলীলায় নররূপে ধারণ করে আসেন। তাই তো গীতায় শ্রীকৃষ্ণ বলে গেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানম ধর্মস্য তদ্মাতনং সৃজাম্যহম পরিত্রায়ণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম।
যদি পরপর মহাপুরুষ অবতাররা না আসেন তাহলে গীতার বাণী তো সত্যি হয় না, মিথ্যা হয়ে দাঁড়ায়। তা তো হয় না। এই সত্য প্রতিষ্ঠা করার জন্যই এই কলিযুগে কল্কি অবতার হয়ে শ্রী শ্রী ঠাকুর এলেন। আমরা তো বলি যারা শিক্ষিত, দীক্ষা নেওয়ার আবার দরকার কি আছে? আমরা কথা বলতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় করে নিয়েছি, সমুদ্রের গভীর তলা থেকে মুক্ত তুলে আনছি, চাঁদে চলে যাচ্ছি। তাহলে আমরা অদক্ষ কোথায়? সকলেই তো দক্ষ, দক্ষহীন কোথায়? শ্রী শ্রী ঠাকুরের দর্শনে আমরা অভিভূত হলাম। আমি মানুষ হয়ে মান ও হুঁশ জাগার দক্ষতা আমার অভাব নেই, মানুষ হয়ে মনুষ্যত্ব বিকাশ ঘটাবার দক্ষতা আমার মধ্যে অনুপস্থিত। মানুষ হয়ে মানুষকে পড়ার দক্ষতা নেই, মানুষকে ভালোবাসার দক্ষতা, মানুষকে আপন করার দক্ষতা, মানুষকে কাছে টেনে নেওয়ার দক্ষতা, মানুষের ভ্রাতৃত্ব বোধ, মাতৃত্ব বোধ, পিতৃত্ব বোধ জাগার দক্ষতা, এই লেখাপড়া বিদ্যা বুদ্ধি জানা সত্ত্বেও সারা সমাজ আজ পঙ্গু হয়ে আছে, একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, মানুষকে যদি ভগবানের বাঁধনে বাঁধা না যায় শয়তানের কবলে পড়বেই। আর ভগবানের বাঁধনে বাঁধা মানে ভগবানের ভগবানকে, এই জীবন্ত ভগবানকে জীবনে গ্রহণ করা, এই সৎনাম সদ্দীক্ষার মাধ্যমে। বন্য পশুরাও দেখবেন মা বাবাকে ছেড়ে যায় না, কিন্তু আমরা উচ্চ শিক্ষিত হয়ে আমরা চিন্তা করি মা বাবাকে ছেড়ে চলে যাওয়ার, মা বাবাকে বৃদ্ধাশ্রমের রাস্তা দেখিয়ে দেওয়ার। জীবন তো আমরা কাকে বলি? একটা গাছ কিছু কথাবার্তা বলে না, আম গাছ থেকে ফল দেয়, আম গাছটাকে মৃত বলবো? একটা গোলাপ গাছ গোলাপ ফুল ফুটে জানান দেয়, সেও জীবন্ত। বাজারে যে আম জাম লিচু আমরা যাই কিনি না কেন, গাছটাকে কিন্তু দেখিনি, আমার সামনে নেই, আছে আমার দর্শনের বাইরে, কিন্তু আমি রেসপন্স পাচ্ছি ওই আমের স্বাদ দিয়ে। ঠিক তেমনি যে ঈশ্বরকে আমরা আকাশে ডাকি, যে ঈশ্বরকে আমরা ত্রিভুবনে খুঁজে বেড়াই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তিনি আমার দর্শনে না থাকলেও ওই সদ্গুরু হয়ে দর্শন দেন, সেই ঈশ্বরের জীবন্ত রূপ, ঈশ্বরের স্বাদ সেই সদ্গুরুর মধ্যে পাই, ইষ্টগুরুর মধ্যে পাই। তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই অবতারই। লিভিং কন্ডিশন মানেই যাকে ভালোবাসছি, যার স্পর্শ পাচ্ছি, যার দয়া পাচ্ছি, যার আশীর্বাদ আমার মধ্যে বর্ষিত হচ্ছে, যার দয়া আমি রক্ষা পাচ্ছি, এই তো জীবন্ত রেসপন্স। আর এগুলো সবই আমার অনুভূতিতে ধরা পড়ে। যেমন একটা আম খেলে আমার জীব অনুভূতিতে ধরা পড়ে, ঠিক একটা রসগোল্লা খেলে যেমন আমার অনুভূতিতে ধরা পড়ে, আমি রসগোল্লা রসগোল্লা করে যে চিৎকার করছি, যতক্ষণ না আমি মুখে না দিচ্ছি স্বাদ গ্রহণ করতে পারছি না। ঠিক তেমনি এই নররূপী ঈশ্বর যারা যারা আমরা অদৃশ্য বলি, ঠিক যতক্ষণ না তাকে আমরা দীক্ষার মাধ্যমে গ্রহণ না করছি ততক্ষণ কিন্তু তিনি কে বোঝা মুশকিল। যারা আমরা ধরেছি তারা কিন্তু খুব অনুভূতির মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। একজন মানুষ লেখাপড়া শিখে বিদ্বান শিক্ষিত হয়ে ওঠে, কিন্তু মানুষ হিসাবে নিজের যোগ্য হয়ে ওঠে না। ওই শিক্ষিত বিদ্বান ব্যক্তি যোগ্য মানুষ হয়ে উঠতে পারি না। যোগ্য হয়ে উঠতে গেলে দেখা যাবে চারিত্রিক গুণাবলীতে গুণান্বিত হওয়া। আর চারিত্রিক গুণান্বিত গুণাবলী হওয়া মানে ঠাকুর বলছেন ওই শক্তিটা হচ্ছে লিবিডো। আজকে সমাজে দক্ষ ইঞ্জিনিয়ার আছে, দক্ষ গবেষক আছে, দক্ষ ডাক্তার আছে, দক্ষ মানুষ, শুধু অভাব। এই যত অন্যায় অবিচার দুষ্কর্ম কুকর্ম হচ্ছে সবই কিন্তু শিক্ষিত লোক করছে। চরিত্রবান মানুষ, বিবেকবান মানুষ, হৃদয়বান মানুষের বড় অভাব। আজকে পিতা আছে,
আদর্শ পিতা নেই, সন্তান আছে আদর্শ সন্তান নেই, মা আছে আদর্শ মা নেই, শিক্ষক আছেন আদর্শ শিক্ষক নেই। কেন আদর্শের প্রয়োজন? কেন দীক্ষার প্রয়োজন? কেন সদ্গুরু জীবনে প্রয়োজন? কেন সৎসঙ্গের আশ্রয় প্রয়োজন? গোটা সমাজের এই চাল চিত্র বলে দিচ্ছে আমাকে। আর পুরুষোত্তমই হলেন একমাত্র শতসিদ্ধ পুরুষ। পুরুষোত্তমই হলেন একমাত্র শতসিদ্ধ পুরুষ। তিনি পরমাত্মার ভিন্ন রূপ নিয়ে তিনিই পারেন সকল জীবকুলকে আত্মনয়নে, আত্মজাগরণে, আত্মচেতনায় উদ্বুদ্ধ করতে, মানুষকে বিশেষভাবে গুণান্বিত করতে করে তুলেন। তাই তো তিনি বৈশিষ্ট্য পালিয়া আপুরায়মান, তাই তো তিনি ফুলফিলার দি বেস্ট। শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হলো দীক্ষার সম্বন্ধে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা মানুষের ওই ড্যামেজ লিবিডো হয়ে কাজ করে। ড্যামেজ লিবিডো, লিবিডো মানে প্রাণ শক্তি, জীবন শক্তি। বললেন একটা জাহাজ, শ্রী শ্রী ঠাকুর বললেন একটা জাহাজ 10,000 টন বইতে পারে, ফুটো হলে কিন্তু বইতে পারে না, জল ঢুকে জাহাজকে ডুবিয়ে দেয়। একটা মানুষ জাহাজ লেখাপড়া, পাণ্ডিত্য, অর্থ, উচ্চ পদস্থ হয়েও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। কেন না? ওই মানব চরিত্রের দুর্বল জায়গা হলো ওই চারিত্রিক ফুটো, প্রবৃত্তির ফুটো। একজন সমাজের উচ্চবিত্ত স্তরে থেকেও পুরো জীবনটাই তার নষ্ট হয়ে যাচ্ছে ওই ফুটো দিয়ে, ওই প্রবৃত্তির জল ঢুকে, চারিত্রিক দুর্বলতার ফুটো দিয়ে, যার জন্য মানুষের জীবন শক্তি, যোগ্য শক্তি, প্রাণ শক্তিগুলো ওই জাহাজের ফুটো দিয়ে জল ঢোকার মতো হয়ে মানুষকে তার ভেতরের শ্রদ্ধা সম্মানের যে জায়গাগুলো আছে সেগুলো একদম প্রবৃত্তি দিয়ে ভরে দিয়ে খালি করে দিচ্ছে। অটোমেটিকলি মানুষের চারিত্রিক গুণাবলীগুলো বেরিয়ে গিয়ে মানুষ হয়ে যাচ্ছে একটা দুর্বল চরিত্রের মানুষ, যা আমরা সমাজে দেখতে পাচ্ছি। যে কাজগুলো উচ্চ শিক্ষিত মানুষ করে থাকে সেগুলো শিক্ষিত হয়ে করা উচিত নয়। আমরা তো জানি, আমরা বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। তো এডুকেশন থাকা সত্ত্বেও মানুষের, আমাদের জাতির ব্যাকবোন, মেরুদণ্ড সোজা হচ্ছে না কেন? এটা বিজ্ঞানীরা প্রশ্ন করতে পারেন না? বিজ্ঞান নিয়ে মানুষ মেতে আছে আজকে। শ্রী শ্রী ঠাকুর অনেক বাণী দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর একবার বললেন, আমার অনুভূতিতে মনে হয় যে শ্রী শ্রী ঠাকুরের এত বাণীর মধ্যে যদি একটা বাণী যদি আমরা মেনে চলতে পারি, যে আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই। শ্রী শ্রী ঠাকুরের এই ছোট্ট একটি কথা, আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই। অনেকে বলে তিনি তো এখন নেই। তিনি আছেন, অতি সূক্ষ্ম রূপে আছেন। আত্মার তো মৃত্যু নেই। এই যে আমরা তাকে নিয়ে জন্ম উৎসব করি, ভার্চুয়াল সৎসঙ্গ করে চলেছি, তিনি আছেন বলেই কিন্তু আমরা তাকে নিয়ে চলছি। এই জন্ম মহোৎসব, সৎসঙ্গ যাই করি না কেন, তাকে আমার মধ্যে বাঁচিয়ে রাখতে গেলে আমি যেমন বেঁচে আছি নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে প্রতি মুহূর্তে, তেমনি ভাবে আমার মধ্যে তাকে বাঁচিয়ে রাখতে হবে। আর তাকে বাঁচিয়ে রাখতে গেলে তাকে বয়ে নিয়ে চলতে হবে আমার নিজের চরিত্রে, আমার নিত্য কর্মে, আমার আচরণে, তার প্রতিটি নির্দেশ পালনে। তার দেওয়া বাণীগুলো আমার মধ্যে অ্যাপ্লাই করে ফুটিয়ে তুলতে হবে। শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলো হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স। জীবনে অ্যাপ্লাই করলে তার বিজ্ঞান ফল দেয়। আমরা ফিজিক্স কেমিস্ট্রিতেই খালি অ্যাপ্লাইড সায়েন্স পড়েছি তা নয়। শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলো হলো অ্যাপ্লাইড সায়েন্স। যদি আমরা জীবনে কেউ অ্যাপ্লাই করে দেখতে পারি, 100% সে বুঝতে পারবে যে হ্যাঁ, এগুলো বিজ্ঞান সম্মত। আমার জীব সত্তার মধ্যে পরম সত্তাকে ফুটিয়ে তোলা, প্রত্যেককে আমরা তাকে বয়ে নিয়ে চললে তিনি বেঁচে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর কমপক্ষে 25,000 বাণী দিয়েছেন। আমার নিজ জীবনে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, 25,000 দিতে না পারলেও অন্তত একটা একটা করে যদি আমার মধ্যে বাঁচিয়ে রাখতে পারি, আমি পাঞ্জাধারী কর্মী হতে পারি, নাও হতে পারি,
আমার ঠাকুরত্ব জেগে থাকবে তাকে বয়ে নিয়ে চলার মধ্যে। আমরা প্রায়ই আলোচনায় বলে থাকি, শ্রী শ্রী ঠাকুর যখন ভক্তদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আমি বাণীগুলো কার জন্য দিই, তখন অনেক হেভিওয়েট ভক্ত ছিলেন, ওইখানে নামি নামি ভক্ত ছিলেন। তারা কেউ বলেছিলেন যে দেশের মঙ্গলের জন্য, সমাজের উন্নতির জন্য, বিশ্বের ডেভেলপের জন্য বিভিন্ন। ঠাকুর কিন্তু এতে খুশি হননি। তখন শ্রী শ্রী বড়দা যাচ্ছিলেন, তখন শ্রী শ্রী ঠাকুর বড়দাকে বললেন, বড় খোকা আমি বাণীগুলো কার জন্য দিই? শ্রী শ্রী বড়দা বললেন আমার জন্য। শ্রী শ্রী ঠাকুর এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিলেন। আমার জন্য মানে প্রত্যেককে ভাবতে হবে আমি, আমার জন্য। কেননা সমাজের উন্নতি, দেশের উন্নতি, জগতের কল্যাণ, রাষ্ট্রের শাসন, মঙ্গল যা কিছু সব শুরুয়াত আমি থেকে। আমি প্রথমে ঠিক না হলে সমাজ ঠিক হবে না, আমি ঠিক না হলে পরিবার ঠিক হবে না, পরিবার ঠিক না হলে সমাজ ঠিক হবে না, জগৎ ঠিক হবে না, আর জগতের পরে রাষ্ট্র তো কোন ছাড়, কোনোটাই ঠিক হবে না। আমি হলাম প্রথম ইউনিট, ফার্স্ট ইউনিট। এই গোটা জগতের 600 কোটি মানুষের মধ্যে আমি হলাম প্রথম ইউনিট। সমাজ, দেশ, জগতের গোড়া হলো প্রতিটা আমি। ম্যান অফ কমপ্লেক্স সেক্স, মাস্টার অফ কমপ্লেক্সে বৃত্তি প্রবৃত্তির মানুষ। এই গোটা 600 কোটি আমি নিয়ে এই মহা আমির সঙ্গে যদি আমরা যোগ করতে পারি, পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হওয়া, এক আদর্শে যখনই চলবো, তখনই কিন্তু আমাদের যেভাবে চলছে এর পুরো ভিসা ভার্সা চলবে। এখন যেভাবে চলছে বিজ্ঞান কিন্তু সমাধান করতে পারছে না। একমাত্র শ্রী শ্রী ঠাকুরের এই আদর্শ, মানুষ মাত্রেই কোনো না কোথাও কোথাও বাধা থাকে। যদি আদর্শ আইডিয়াল কনসেপ্ট ঠিক না হয়, মানুষের কোথায় যে চলে যাবে, জীবনে ধ্বংসের পথে আমরা যেভাবে চলেছি। এই কিছুদিন আগে বাজারে আমি আঙুর কিনতে গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। তো যে থোকাগুলো ঝুলছে, সেই আঙুরগুলো 150 টাকা কেজি বলছে। সেই আঙুরগুলো 150 টাকা কেজি বলছে। আর যেগুলো বাস্কেটে রাখা আছে, ওই থোকা থেকে ঝরে পড়ে আছে আলাদা করে, বলছে ওগুলো 80 টাকা কেজি। তাই বললাম ওগুলো কি পচা না খারাপ? বলছে ওগুলো পচাও না খারাপও না, কিন্তু ওই গুচ্ছ থেকে ঝরে পড়ে গেছে। অর্থাৎ আমার এটা দিয়ে বোঝাতে চাইছি যে এক গুচ্ছ ছিল, তার দাম ছিল বেশি। সেই গুচ্ছ থেকে যখন আলগা হয়ে গেল আঙুরটা বাস্কে, তার দাম কিন্তু কমে গেল, 60 টাকা 80 টাকা তার দাম হয়ে গেল। ঠিক এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন্ত আদর্শের মানুষ যদি, গোটা পৃথিবী যদি এক আদর্শে চলে, যারা তাদের নিয়ে এই সমাজ গড়া, এই আমরা যদি এক গুচ্ছে তার চরণে, শুধু চরণ নয়, তার চরণ পূজাতে, চরণ পুজো নয়, চরণ পূজাতে যদি আমরা সমস্ত সমাজ যদি আজকে এক আদর্শ চলতে পারি, একটাই রাস্তায় উপায় আছে। এই কদিন আগে আমার এক জায়গায় একটা টপিক দেওয়া হয়েছিল সে আলোচনার জন্য। সেই টপিকটা ছিল বৈশিষ্ট্যহীন শিক্ষায় নপুংসকত্ব। চলার সাথী গ্রন্থের শ্রী শ্রী ঠাকুরের বৈশিষ্ট্যহীন শিক্ষায় নপুংসকত্ব, এই বিষয়টি আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছিল। তো বৈশিষ্ট্যহীন মানে, যতটুকু পারছি আমি অল্প সময়ের মধ্যে বলতে, এই বৈশিষ্ট্যহীন মানে শ্রী শ্রী ঠাকুর বলছেন বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করিয়া শিক্ষার অবতারণা করা আর জীবনকে নপুংসক করিয়ে দেওয়া একই কথা। বৈশিষ্ট্য বলতে আমরা সাধারণত বুঝি যে স্পেশালিটি বাই বার্থ বা পিকুলারিটি বাই বার্থ, একটা অন্তর্নিহিত বিশিষ্টতা। কিন্তু শ্রী শ্রী ঠাকুর আরো গভীরে ব্যাখ্যা করলেন
তার দর্শনে আমরা অভিভূত হলাম। বিশেষ অনুশাসনের মধ্যে দিয়ে যে শিক্ষা ব্যবস্থা বহাল থাকে, যে অনুশাসনের মধ্যে জীবন বৃদ্ধির বৈশিষ্ট্য চলনায় উদ্বর্ধনশীল, যে অনুশাসনে বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, এই হলো বৈশিষ্ট্য। আর শিক্ষা মানে তো আমরা জানি, যাকে আমরা বলি শিক্ষা, সেটা অ্যাকচুয়ালি শ্রী শ্রী ঠাকুর বলছেন ওটা লিটারেশন। আর নপুংসক হলো পুরুষত্বহীন, খোঁজা, হিজড়া যাকে বলা হয়। এই তিনটের মানে আমি একটু আগে থেকে বলে দিলাম শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলতে চেয়েছেন। তাহলে আমরা যখন বলি এডুকেশন, শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট বললেন এটা লিটারেশন। কারণ এই লিটারেশনে কি হয়, আমরা পড়তে পারি, লিখতে পারি, এসব বুক বেসড নলেজ, স্কুল বাইন্ডিং নলেজ, কলেজ বাইন্ডিং নলেজ, ইউনিভার্সিটি বাইন্ডিং নলেজ। এই ক্লাসরুম বেসড এডুকেশন যা পরিণতি ইন দি অ্যাচিভমেন্ট অফ এ ডিগ্রি or professional qualification or diploma or recognized certification as well as adult education. তাহলে এডুকেশনের মধ্যে তিনটে পার্ট আছে: ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন এন্ড নন ফর্মাল এডুকেশন। এই পৃথিবীতে যদি 600 কোটি 700 কোটি মানুষ থাকে, এদের মধ্যে অজস্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার, অ্যাডভোকেট, আইএএস, আইপিএস, পিএইচডি, সায়েন্টিস্ট, এদেরকে আমি অশ্রদ্ধা করছি না, অসম্মান করছি না। মুড়ির টিনের মতো ভর্তি এখন অনেক উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু এডুকেটেড পার্সন কজন আছে আমাদের কিন্তু ভাবতে হবে। কজন মানুষ আমরা পেয়েছি রেস্কিউ অফ দ্য সোসাইটি, কজন মানুষকে পেয়েছি রেস্কিউ অফ দ্য নেশন, কজন পেয়েছি আমরা মানুষ রেস্কিউ অফ দ্য ওয়ার্ল্ড, যাদেরকে শিক্ষিত বলে স্বীকৃত দিচ্ছে সমাজের শিক্ষা ব্যবস্থা। তারা কেন অসৎ হবে? তারা কেন চরিত্রহীন হবে? তারা কেন বিবেকহীন হবে? তারা কেন মা বাবাকে ভালোবাসবে না? এই শিক্ষা। শ্রী শ্রী ঠাকুর তার শিক্ষা সম্বন্ধে কত সুন্দর ডেফিনেশন দিলেন। সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংক্টস with the purpose of fulfilling the becoming of life by a graduated active manipulation of behavior may be called education. Systematic organization of habits and instincts with the purpose of fulfilling the becoming of life by a graduated active manipulation of behavior may be called education. কি অপূর্ব সংজ্ঞা দিলেন ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন তার মেসেজ বলে, এডুকেশন ইজ টু নো এক্সিস্টেন্স ইন কনসোনেন্ট কনস্ট্যান্ট টু এনভায়রনমেন্ট বাই ডুইং অ্যান্ড ডিসার্নিং। অর্থাৎ প্রকৃত শিক্ষা হলো মানুষ তার চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা দিয়ে পারিপার্শ্বিক সহ প্রত্যেকের মধ্যে বাঁচা, বাড়া ও বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার কথা বললেন। যে শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবেশ, পারিপার্শ্বিক ও সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে পারে না, সেই শিক্ষা ঠাকুর বললেন কাগজের শিক্ষা। যে শিক্ষা মা বাবা গুরুজনদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিতে পারে না, সেই শিক্ষা কাগজের শিক্ষা। শিক্ষা যদি আদর্শহীন হয়ে শুধু পুঁথিগত চর্চায় থাকে, সেটা বলা যেতে পারে লিটারেশন, নট এডুকেশন। সমাজে অত্যাচার, দাম্ভিকতা, মাতৃজাতির অবমাননা, চারিত্রিক অপকর্ম, অসৎ হয়ে ওঠা, অর্থ কেলেঙ্কারি, উৎকোচ গ্রহণ, নানা অনিয়ম, অনিয়ন্ত্রিত জীবন সমাজে স্বীকৃত। এইসব কিন্তু শিক্ষিত মানুষের অবদান, কেউ অশিক্ষিত নয়। তাহলে কেন হচ্ছে এরকম? শিক্ষার প্রধান জিনিস হলো, শাস্ত্রে বলছে শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরও তাই বললেন, এডুকেশন শুড বি আইডিয়াল কনসেন্ট্রিক। আজকে শিক্ষা নপুংসকত্বের প্রথম প্রধান কারণ হলো এডুকেশন আইডিয়াল কনসেন্ট্রিক নয়, শিক্ষা সুকেন্দ্রিক নয়। এই জায়গাটা যতদিন যদি আমরা শিক্ষার মধ্যে, শ্রী শ্রী ঠাকুরও বলেছেন শিক্ষা এক পবিত্র জিনিস, রাজনীতির মধ্যে কখনো জড়া উচিত নয়, শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন। আমরা সেই শিক্ষাকে পবিত্রভাবে রাখতে পারছি না। এখনো সময় আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী তার প্রতিভা বিকশিত হয়। সেই প্রসঙ্গে তিনি বললেন, যাদের মোটর নার্ভ অ্যাক্টিভ, যাদের কোঅর্ডিনেশন মানে সঙ্গতি বেশি, তারা পরীক্ষার পড়াও চট করে করে নিতে পারে। সবটার সঙ্গে সবটা কোরিলেটেড।
একা একা মানুষ এক একটা জীবন্ত যন্ত্র, তাকে ফুল স্টাডি করতে হবে। ফুল স্টাডি না করলে তার বিকশিত মানুষকে শুধু এডুকেশনে করা যায় না, লিটারেশনে। তিনিও উদাহরণ দিয়ে সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, হয়তো একজন মূলত মেকানিক, কারিগর, সে হয়তো অঙ্ক বোঝে না, কিন্তু মেকানিক্যাল লাইন সুযোগ দিয়ে তার মাথাটা যদি খুলে দিতে পারেন, তখন হয়তো সে দেখবেন সেই মাথা দিয়ে অঙ্কটাও সে ভালো বুঝবে। কি সুন্দর তার শিক্ষার পদ্ধতি। আজকাল শিক্ষার যে ধারা, তাতে ছেলেদের সহজাত বংশানুক্রমিক বৈশিষ্ট্যভাবিক কোনো শিক্ষা তারা পায় না, তাই তারা জীবনও গড়ে ওঠে না, আর শ্রেষ্ঠের প্রতি নতি জানাতেও তারা শেখে না। আচার্যের প্রতি ভালোবাসার টানে যে শিক্ষা লাভ হয়, সেই শিক্ষাই হলো চরম শিক্ষা। তাতে চরিত্র গঠন হয়, নৈতিক চরিত্র ভালো হয়, প্রাণে আদর্শ প্রাণতা জেগে ওঠে। ঠাকুর বলেন, এই সব থাকলেই ছেলে তার বৈশিষ্ট্য নিয়ে সমাজে যে কোনো সময়ে যে কোনো কাজে লেগে যেতে পারে। থিওরির সঙ্গে প্র্যাকটিসের সংযোগ না থাকলে সে শিক্ষা পূর্ণ হয় না। শ্রী শ্রী ঠাকুর তাই বানিয়েও দিলেন, বৈশিষ্ট্য তোর নাকাল করে হলি কতই বিদ্যবান, শিখতে গিয়ে সাজলি খোঁজা, জনম ছাপটি করলি স্লান। বৈশিষ্ট্য সমৃদ্ধ যাতে উন্নত ঝোঁকে পরিপুষ্ট, তাকেই বলে আদত শিক্ষা, তা বিনে ও হবেই দুষ্ট। পরিষ্কার বাণীর মধ্যে বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যদি কাউকে অশ্রদ্ধা করি, কাউকে অসম্মান করি, কাউকে খারাপ ব্যবহার করি, তার জন্য শিক্ষার প্রয়োজন নয়, তার জন্য শিক্ষার দরকার নেই। কাউকে সম্মান দিতে গেলে, কাউকে শ্রদ্ধা দিতে গেলে, কাউকে ভক্তি করতে গেলে, কাউকে মিষ্টি কথা বলতে গেলে কিন্তু শিক্ষার দরকার। আর সেটা হয় আচার্য গুরু ও বাবা মায়ের দেওয়া শিক্ষা থেকে, স্কুল, ইঞ্জিনিয়ারিং, কলেজ থেকে নয়। শিক্ষার অন্তর্নিহিত শক্তি হলো গুরু ভক্তি, গুরু শ্রদ্ধা। আজ সেটা শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত, ফাঁকা। এই শ্রদ্ধাহারা শিক্ষা, সম্মানহারা শিক্ষা, ভালোবাসাহীন শিক্ষা আদতে না থাকলে শিক্ষা তার পৌরসত্ব হারিয়ে ফেলে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এই শিক্ষা নপুংসকত্ব। কোনো ভুল নেই শ্রী শ্রী ঠাকুরের, একদম খাঁটি ভাবে বলেছেন। ঠাকুরের একটা বাণী আছে, মিষ্টি মিষ্টি কথার বৃষ্টি দিয়ে সৃষ্টিকে তুই শান্ত কর, কুশলচর্যী ব্যবহারে দুনিয়াটাকে আগলে ধর। আমরা মিষ্টি কথা বলতেও পারি না, অথচ শিক্ষিত। আমরা ভালো ব্যবহার করতে পারি না, অথচ শিক্ষিত। কুশলচর্যী ব্যবহারও করতে পারছি না, তাই দুনিয়াটাকে আগলে ধরতেও পারছি না। মানুষ কেবল ধ্বংসের দিকেই ব্যস্ত। মিষ্টি কথা নেই, মিষ্টি ব্যবহার নেই, সৃষ্টিকে শান্ত করতেও পারছি না। সমাজ বৈশিষ্ট্যহীন শিক্ষায় নপুংসকত্ব হয়ে বসে আছে। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, বৈশিষ্ট্যহীন শিক্ষা নপুংসকত্ব। বৈশিষ্ট্য হলো বিশেষ অনুশাসন, যে অনুশাসন ইষ্টের অনুশাসনে শিক্ষা হবে পুষ্ট, শিক্ষার পুষ্টি লাভ হবে ওই ইষ্টের অনুশাসনে। এই বিশেষ অনুশাসন ব্যতীত আর কোনো দ্বিতীয় বিকল্প পথ নেই। সব গুরুর গুরু তিনি হলেন সদ্গুরু, সব গুরুর গুরু তিনি হলেন ইষ্টগুরু পুরুষোত্তম জগৎগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার অনুশাসনেই নপুংসকত্বে কাটিয়ে ওঠা সম্ভব। আধ ঘন্টা প্রায় হয়ে গেছে, আমি আর 2-4 মিনিট কথা বলে আমি একটি ঘটনার মাধ্যমে আমি শেষ করছি। একবার এক রাজ্যের রাজার খুব ইচ্ছা হয়েছিল শেষ বয়সে সে ধর্ম পালন করবে, তার মধ্যে ধর্মের ভাব উদয় হোক সে চাইছিল। যে আমি তো সারা জীবনই রাজ্য শাসন করলাম, অনেক কর্ম করলাম, প্রজাদের ভালোবাসলাম, কিন্তু তার মধ্যে ধর্মের ভাব জাগরণের ইচ্ছা হলো। তখন মন্ত্রীদের সবাইকে বলল, মন্ত্রী, ধর্মভাব কি করে জাগানো যায়? তখন সবাই এই সভায় বসে আলোচনা করে স্থির হলো, রাজামশাই যদি ভাগবত পাঠ শোনেন, তা ভাগবত পাঠ শুনলে আপনার মধ্যে এই ধর্মভাব উদয় হবে। রাজামশাই বললেন, তাই করো। এ রাজ্যের এবং রাজ্যের বাইরে যত ভাগবত পাঠ যারা আছেন তারা করতে পারেন। বিশিষ্ট বিশিষ্ট মানুষ, তাকে আমন্ত্রণ জানানো হলো রাজবাড়িতে।
এবং কথা হলো প্রতিদিন একজন করে তাকে ভাগবত পাঠ শোনাবে। রাজা কন্ডিশন দিলেন যে যদি কেউ ভাগবত পাঠ করে আমার মধ্যে ধর্মভাব জাগাতে উদয় করাতে না পারে, আমার মধ্যে যদি ধর্মভাব না জাগে, তার হবে জেল। জাগাতে না পারে, আর যদি আমার মধ্যে ধর্মভাব জাগাতে পারে তাকে অনন্ত পুরস্কার দেওয়া হবে। রাজামশাই এইটা ঢেড়া পিটিয়ে সারা রাজ্যে এটা প্রচার করে দেওয়া হলো। রাজ্যের বড় বড় সবাই ভাগবত পাঠ উপস্থিত রাজ, এবং প্রতিদিন একজন করে ভাগবত পাঠ করার জন্য একজনকে নিযুক্ত করা হলো। তো দেখা গেল 30 দিন পর রাজার মনে কোনো ধর্মের ভাব জাগলো না, কোনো ধর্মের ভাবাপন্ন সম্পন্ন মনের উদয় হলো না। তাতে কি হলো, সমস্ত যারা ভাগবত করতে এসেছিলেন তাদেরকে কারাগারে পুরে দেওয়া হলো। রাজামশাইয়ের কন্ডিশন ছিল তাই, যদি আমার মধ্যে ভাগবত পাঠ করে আমার ধর্মভাব যদি উদয় না হয়, সবাইকে জেলে, আর না হলে অনন্ত পুরস্কার। কিন্তু ওই যারা যত মানুষ এসেছিলেন, ব্রাহ্মণ পুরোহিত যারা ভাগবত পাঠ করতে পারেন, তাদের সকলকেই কারাবাসে বাস করতে হলো। এবার তাদের মধ্যে একজন ব্রাহ্মণের ছেলে, সে 12 বছর বয়সে বাড়ি থেকে সন্ন্যাসী হওয়ার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, সন্ন্যাস গ্রহণ করবে। এবং 12 বছর পরে সে যখন আবার বাড়িতে ফিরে আসে, 12 বছর পরে যখন আগে গিয়েছিল, তার চুল দাড়ি মোচ সবই সেরকম, মোচ ওঠেনি, চুল দাড়িও ওঠেনি। এবার 12 বছর পরে যখন ফেরত আসে, সে একটা যুবক হয়ে গেছে। বাড়িতে যখন ঢুকেছে, মাও তাকে চিনতে পারছে না। তখন সেই যুবকটি মাকে বলল, পরিচয় দেওয়ার পরে মা তখন চিনতে পারলো, কিন্তু সে তো সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে গেলে নাকি মাকে প্রণাম করতে নেই, বাবাকে প্রণাম করতে নেই, এই নাকি সন্ন্যাসী। তো সন্ন্যাসী সেই সন্তান সেই মাকে জিজ্ঞেস করছে, বাড়ির কর্তা কোথায়? বাবাও বলছে না, বাড়ির কর্তা কোথায়? তো বলছে তিনি গেছেন ভাগবত পাঠ করতে রাজার কাছে। তো রাজার কাছে ভাগবত পাঠ করে রাজার মধ্যে ধর্মভাব উদয় হয়নি, তাই রাজা সবাইকে কারাগারে পুরে দিয়েছেন, আর তিনিও তার কারাগারের মধ্যেই আছেন। এই শুনে তখন সেই ব্রাহ্মণ সন্ন্যাসী তখন রাজার দরবারে গিয়ে রাজাকে বললেন, রাজামশাই, আমার একটি আবেদন আছে, আমি কি আপনাকে ভাগবত পাঠ শোনাতে পারি? রাজামশাই বললেন, হ্যাঁ নিশ্চয়ই পারো, তবে তুমি তো জানো আমার শর্ত আছে, যদি ভাগবত পাঠ করে আমাকে যদি ধর্মভাব উদয় আমার মধ্যে আনতে পারো, উদয় করাতে পারো, তবে তোমার অনন্ত কোটি পুরস্কার পাবে, আর যদি ধর্মভাব জাগাতে না পারো, তাহলে তোমার কারাগারে বাস। বলে রাজামশাই বললো, বেশ তাই হবে। সন্ন্যাসী তাকে ভাগবত পাঠ করলেন। 24 ঘন্টা ভাগবত করে পাঠ করে রাজার মধ্যে ধর্মভাব উদয় হলো। এবার রাজার মধ্যে যখন ধর্মভাব উদয় হলো, রাজা তখন ব্রাহ্মণ সন্ন্যাসীকে বলছেন, সন্ন্যাসী, তুমি আমার মধ্যে ধর্মভাব জাগিয়ে দিয়েছো, তুমি এবার কি চাও? তখন সন্ন্যাসী বলছে, রাজামশাই, আমি তো সন্ন্যাসী, আমি ওইভাবে কিছু আপনার কাছ থেকে নিতে পারবো না। তখন রাজামশাই বলছেন, না তা তো হয় না, আমি যখন তোমাকে বলেছি, আমার একটা তো কথার দাম আছে, তোমাকে কিছু নিতেই হবে। তখন এই ব্রাহ্মণ সন্তান বলছে, একান্ত যদি আমাকে কিছু দিতে হয়, তাহলে আমার দুটো শর্ত আছে, এই দুটো শর্ত যদি আপনি মানেন, তাহলে আপনার আমার কাছে দেওয়া হয়ে যাবে। তো বলে, ঠিক আছে, তুমি কি চাও তুমি আমার কাছে? তখন সন্ন্যাসী দুটো শর্ত দিলেন। শর্ত দুটো হলো, যে সমস্ত রাজ্যের ব্রাহ্মণ মানুষ কারাগারে রেখেছেন, তাদেরকে আপনাকে মুক্ত করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো, আপনি এবং আমার পিতা দুজনে আমার সঙ্গে এক বনের জঙ্গলের মধ্যে আসতে হবে। এবার রাজামশাই তাই করলেন, কিছু দিতে হবে। সেই শর্ত অনুযায়ী সকলকে কারাগার থেকে মুক্ত করে দিলেন, সমস্ত যারা ব্রাহ্মণকে যারা কারাগারে রেখেছিলেন। দ্বিতীয় শর্ত, সন্ন্যাসীর কথা মতন 3 জন বনের মধ্যে পৌঁছালেন। এবার বনে পৌঁছে গিয়ে এবার সন্ন্যাসী রাজামশাইকে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধলেন। অন্য একটা গাছে তার পিতা ব্রাহ্মণকে একইভাবে দড়ি দিয়ে বাঁধলেন। দুজনকে দুটো গাছে বেঁধে এবার সন্ন্যাসী বললেন, এবার আপনারা একজন একজনকে মুক্ত করুন, খুলে দিন। তখন দুজনকে বলল, আমরা কি করে মুক্ত হব? বলে, কেন? বলে, আমরা তো বন্ধনে জড়িয়ে আছি, তাহলে কে মুক্ত করতে পারবে? তখন বললেন, কেন? আপনি মুক্ত করতে পারবেন?
তখন রাজা ও পিতা দুজনেই বললেন, আমরা কি করে মুক্ত হব? দুজনেই তো বাঁধা। সন্ন্যাসী তখন বললেন, কে মুক্ত করবে পারবে? রাজা বললেন, আপনি মুক্ত করতে পারবেন, কেননা আপনি মুক্ত। আসুন, আমরা মানুষ মাত্রই প্রবৃত্তির আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এই 84 লক্ষ জন্ম ভ্রমণের প্রবৃত্তির বন্ধনে আমরা আবদ্ধ। কেউ কাউকে মুক্ত করতে পারছি না। মুক্ত পুরুষ যিনি, প্রবৃত্তির ঊর্ধ্বে যিনি, যিনি পরম বান্ধব, যুগপুরুষোত্তম, যিনি মানুষের ভগবান, জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম যার ভেতর সহজ উৎসারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। যাকে গ্রহণ করলে, যাকে জানলে জীবন দর্শনে জগতের আর কোনো কিছু বাকি থাকে না। যিনি সদ্গুরু। মানুষ যখন প্রত্যক্ষ অবজ্ঞা বা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত লাঞ্ছিত করে, তারাই ফাঁকির অধিকারী হয়। যাকে গ্রহণ করলে জীবনের ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে তোলে, সত্যিকারের আধ্যাত্মিকতা এনে দেয়, সেই গুরুই হচ্ছেন আমাদের ইষ্ট গুরু পুরুষোত্তম স্বয়ং শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র। আমি আমার এইখানে বক্তব্য শেষ করছি। সকলের ইষ্টচ্ছল জীবন, সকলের সুস্থ নিরোগ জীবন প্রার্থনা করি পরম দয়ালের চরণে। আবার আমরা এক জায়গায় আবার প্রার্থনা